যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান নিয়ে প্রতিবেদন করতে গিয়ে নিজেই আটক হয়েছেন একজন সাংবাদিক। টেনেসির ন্যাশভিল শহরের স্প্যানিশ ভাষার সংবাদ মাধ্যমে কাজ করা সাংবাদিক স্তাফানি রড্রিগেজকে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। রড্রিগেজ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি অভিযানের খবর কাভার করছিলেন। তার স্বামী আলেহান্দ্রো মেদিনোর ভাষায় বুধবার হঠাৎ কয়েকটি গাড়ি তাদের গাড়িকে ঘিরে ফেলে এবং কর্মকর্তারা এগিয়ে এলে তারা প্রথমে বুঝতেই পারেননি সেখানে কি ঘটতে যাচ্ছে। মেদিনো বলেছেন তিনি পরে বুঝতে পারেন যে তারা আইসি কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন। রড্রিগেজ কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবেই প্রবেশ করেছিলেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। তিনি নাশভিলের নটিসিয়াস নামের একটি সংবাদ মাধ্যমে নিয়মিত অভিবাসন অভিযান নিয়ে প্রতিবেদন প্রচার করতেন। আদালতে দাখিল করা আবেদনের তার আইনজীবীরা বলেছেন গ্রেপ্তারের আগের দিনও তিনি অভিবাসন অভিযানের খবর সংগ্রহ করছিলেন। তবে আইসির একজন মুখপাত্র জানিয়েছেন রড্রিগেজের বর্তমান যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা নেই। তাদের বক্তব্য অনুযায়ী তার একটি গ্রিন কার্ড আবেদন ও কাজের অনুমতি থাকলেও তা যুক্তরাষ্ট্রে থাকার পূর্ণ আইনি মর্যাদা বহন করে না। আইনজীবীরা জানিয়েছেন রড্রিগেজ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এবং তার একটি বৈধ ওয়ার্ক পারমিটও রয়েছে। গ্রেপ্তারের পর তাকে প্রথমে আলাবামার একটি আটক কেন্দ্রে রাখা হয় এবং পরে লুইজিয়ানায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। রড্রিগেজের পারিবারিক সূত্র জানায় তিনি আগে কলম্বিয়ায় একটি বড় সংবাদ মাধ্যমে কাজ করতেন এবং সরকারি সংস্থা ও দুর্নীতির খবর প্রকাশ করতেন। এসব প্রতিবেদনের কারণে তিনি হুমকিও পেতে শুরু করেছিলেন নিয়মিতই। তার বাবা জানান তখন নিরাপত্তার জন্য কিছু সময় তাকে পুলিশি সুরক্ষাও দেওয়া হয়েছিল। পরবর্তীতে নিজের ছোট সন্তানের নিরাপত্তার কথা ভেবে 2021 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ওই সাংবাদিক। আদালতের নথি অনুযায়ী তিনি পর্যটক ভিসায় দেশে প্রবেশ করেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তার আইনজীবী জোয়েল কোজান্ডার আদালতে দাবি করেছেন এই গ্রেপ্তার মত প্রকাশের স্বাধীনতার উপর পুরোপুরি আঘাত হানতে পারে এবং তার সাংবাদিকতার কাজের প্রতিশোধ হিসেবে দেখা যেতে পারে। তবে আইসি কর্মকর্তারা বলছেন তাকে আটক করা হয়েছে কারণ তিনি অভিবাসন সংক্রান্ত দুটি নির্ধারিত সাক্ষাতেই উপস্থিত হননি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান নিয়ে বিতর্কের মধ্যেই সাংবাদিকদের আটক হওয়ার ঘটনা সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। এর আগেও আটলান্টায় অভিবাসন বিরোধী বিক্ষোভ কাভার করার সময় সাংবাদিক মারিও গুভেয়ারা গ্রেপ্তার হয়ে পরে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এই ঘটনাকে ঘিরে সাংবাদিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা বলছেন সংবাদ সংগ্রহের কাজ করতে গিয়ে সাংবাদিকদের আটক হওয়া গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।